দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আমেরিকার সাথে বাংলাদেশের একাদশ কি পরিবর্তন আসবে, বা পরিবর্তন আসলে কারা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা হচ্ছে। সো প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আমাদের টপ অর্ডার যারা ব্যাটিং ছিল ওটা ব্যর্থতা হয়েছে। তাহলে এখন আমাদের যদি পরিবর্তনই করতে হয়, এখানে আমাদের টপ অর্ডারটাকে করতে হবে। আপনি বোলিং লাইনটা পরিবর্তন করতে পারবেন না, কারণ বোলিং লাইনটা পরিবর্তন করলেই আপনাকে চলে আসতে হবে অপশন নাম যেটা, সেটা হচ্ছে তাসকিন আহমেদ। সো এই মুহূর্তে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট টিম বা কোচ বা টিম ম্যানেজমেন্ট চাচ্ছে না যে তাসকিন আহমেদকে এই সিরিজে খেলিয়ে আবার ইঞ্জুরির মধ্যে পাবেন, কারণ তাসকিন আহমেদ সদ্যমাত্র ইঞ্জুরি থেকে ফিরেছেন। তো চাচ্ছে না যে এই ধরনের এই সিরিজে ওকে আছে, টিমের সাথে আছে, কিন্তু চাচ্ছে না যে এখন খেলানো। তো যাই হোক, এখন এই ক্ষেত্রে যে জিনিসটা হতে পারে, আমাদের তানজিম সাকিব আছে, তানজিম সাকিবেশকে দলে ফিরানো হোক বোলিং হিসাবে, যেটা আমি আমার মতে মনে করি। আর সেকেন্ড যে অপশনটা, আমাদের ওপেনিং যে টপ অর্ডার ব্যাটসম্যান, এখানে লিটন দাসকে একটু বসায় রেখে তারপর ওখানে তানজিদ হাসান তামিমকে যুক্ত করাটা মনে হয় বেটার হবে। ঠিক আছে, তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ে সিরিজে কিন্তু মোটামুটি ভালো করেছে। আর এক্ষেত্রে গত দুইটা সিরিজ বা দুইটা ম্যাচে কিন্তু লিটন দাস কিন্তু খুবই ভালো যে মানে যে অফ ফর্মে আছে। তো তারপরে ওকে এই ধরনের সিরিজগুলোতে চান্স দেওয়া হচ্ছে। প্রথম ম্যাচে লাইভ পাওয়ার পরও সে ভালো ব্যাটিং করতে পারে না। সো এই ক্ষেত্রে কিন্তু লিটন দাসের পরিবর্তে আমার মনে হচ্ছে যে ওখানে তানজিদ হাসান তামিমকে অ্যাড করানো খুবই জরুরি। অপরদিকে শেখ মেহেদী হাসানের জায়গায় আমাদের মেহেদী মিরাজকে যুক্ত করানো হলে আমার মনে হয় ব্যাটিংটা আমাদের আরেকটু ভালো হবে। কেননা ওই প্রথম ম্যাচে যদি মাহমুদুল্লাহ রিয়াদ এবং তৌহিদ হৃদয় যদি ব্যাটিংটা না ধরতো, ব্যাটিং লাইন আপটা যদি একটু না ধরে খেলতো, তাহলে কিন্তু বাংলাদেশ ওদিন 60-70 রানের প্যাকেট হয়ে যেত। সো ওই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আমাদের শেখ মেহেদির জায়গায় দ্বিতীয় ম্যাচে, অর্থাৎ আজকের ম্যাচে দ্বিতীয় ম্যাচে শেখ মেহেদির জায়গায় মেহেদী হাসান মিরাজকে যুক্ত করলে ভালো হবে। এবং ওপেনারে আপনার তানজিদ হাসান তামিমকে যদি যুক্ত করা হয়, তাহলে আমাদের বাংলাদেশ টিমটা একটু শক্ত হবে মনে করছি। আর অবশ্যই আমি আরেকটা জোর দাবি যেটা জানাচ্ছি, সেটা হচ্ছে আমার মন থেকে যেটা ব্যক্তিগতভাবে, যে নাজমুল হাসান শান্তকে এভাবে 3 ফরম্যাটের ক্যাপ্টেন দেওয়াটা কোনোভাবেই উচিত হয় নাই। এবং সে গতকালকেও কিন্তু ক্যাপ্টেন্সি করতে গিয়ে কিন্তু তার কেমন জানি তাকে মনে হচ্ছে যে মানে একটু বেদিশে টাইপের মনে হচ্ছে। সো ওইটা করা যাবে না। সো আমার মনে হচ্ছে এখনও সময় আসে বা সুযোগ আছে, যদি থাকে তাহলে ওকে বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চে ক্যাপ্টেন্সি না দিয়ে, ওখানে অভিজ্ঞ প্লেয়ার অনেক আছে, সাকিব স্টিলনাও আছে, মাহমুদুল্লাহ রিয়াদ এখনও আছে, রিকোয়েস্ট করলে পারে মাহমুদ থেকে ওর নাম এই যে শান্ত থেকে অবশ্য মেহেদী হাসান মিরাজ কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করে। তো ওই বিষয়গুলো আমি মনে হয় ভেবে চিন্তে দেখলে হবে। আর সরি, এখানে আরেকটা বিষয়, আমাদের ভাইস ক্যাপ্টেন তো বর্তমানে বিশ্বকাপ টিমে ভাইস ক্যাপ্টেন হিসেবে যে গিয়েছে তাসকিন আহমেদ। আমার মনে হয় যদি শান্তকে ও ধরনের কোনো কিছু মনে না হয়, তাহলে ভাইস ক্যাপ্টেনকে পুরো দায়িত্ব দেওয়াটা অন্তত এই বিশ্বকাপের জন্য হোক। আর শান্ত না হয় পরবর্তী টেস্ট টি-20 ওয়ানডে ওগুলো আবার করবে, কিন্তু এই বিশ্বকাপ আর মনে হচ্ছে যে শান্তকে এখান থেকে, কারণ এই আমার মনে হচ্ছে এই ক্যাপ্টেন্সির কারণে তার নিজের পারফরমেন্স যেটা রেগুলার করে সেটাও সে হারায় ফেলছে। খুব বাজে একটা ক্যাপ্টেন। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।